বিনা কিছু না কৃষ্ণ নাম আজকে ছোট্ট ছেলে বিহারি বেরিয়ে পড়ল কোথায় বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ জানতো না যে এত রাস্তা ছেলেটা বেরিয়ে তো পড়লো এক সপ্তাহ অনাহারে অনিদ্রায় আর চলতে পারে না বড় কষ্ট বড় জ্বালা বড় যন্ত্রণা খিদের জ্বালায় উদর জ্বলছে কৃষ্ণ কত দূরে গেলে আমি তোর বাড়ি পাবো বল একবার আমায় কাছে করে নে না বন্ধু দেখা হরে কৃষ্ণ কৃষ্ণ রে বন্ধু নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে দেখা দে দেখা দে দেখা দে যেই না চরণটা ফেলেছে চরণে একটা কণ্টক বিদীর্ণ হলো চরণে দিয়ে রক্তের ধারা বিগলিত হচ্ছে আর ওদিকে আমার ভগবান পাথরের বিগ্রহ দাঁড়িয়ে চরণ থেকে রক্তের ধারা বাহির হচ্ছে ভগবান আর কি থাকতে পারে বন্ধু রূপ ধারণ করে বিহারীর কাছে এসে বলছে বন্ধু কে আমায় বন্ধু বললো এইখানে বসে বসে কাঁদছিস কেন কি চাস তো তা বিহারী বলছে বন্ধু তোমার নাম কি গো আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন যারা যারা বিপদে পড়ে তাদেরকে আমি রক্ষা করবে বলে আসি ও তুমি বিপদ ভঞ্জন মধুসূদন আচ্ছা তুমি কি বলতে পারবে কত দূর গেলে আমি আর কৃষ্ণের বাড়ি পাবো জলের ঘাটে নেমে বাবা জল জল করছে সামনেই কৃষ্ণ কৃষ্ণকে জিজ্ঞাসা করছে কৃষ্ণের বাড়ি কোথায় তা কৃষ্ণের বাড়ি জেনে তোর লাভটা কি হবে জানো বন্ধু আমার মার দুঃখ মোচন করতে আমি বৃন্দাবনে কাজে এসেছি শুনলাম কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে তার নবলক্ষ ধেনু আছে আমি দুটো চারটে চড়াবো তার 24 জন বন্ধুর মধ্যে আমি একজন হব 25 জন আর তাকে নাকি ভালোবাসলে চাইতে লাগে না অনেক কিছু দিয়ে দেয় ওই জন্য তো ছুটে এসেছে আমার মার দুঃখ মোচন করবো বলে ভগবানের চোখে এলো জল নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে ভগবান এমন ভক্ত আছে যে এতটাই আমায় ভালোবাসি তো একে যদি বলি ওটা লীলা কৃষ্ণের বৃন্দাবনে থাকে না তাহলে তোর বিশ্বাস চলে যাবে না 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 সত্যিটা বলা যাবে না আমার মন্দিরে যে পূজা করে রোজ ওর বাড়িতে তো অনেক গরু আছে আমি মিথ্যা করে বলবো ওইটাই হলো কৃষ্ণের বাড়ি বিহারী তুই তো এসে গেছিস কই বন্ধু ওই তো ওই যে বাঁকা করে বাঁকা হাতে কালো শশী ওইটাই তো কৃষ্ণের বাড়ি ও বন্ধু তাহলে আমাকে একটু নিয়ে চলো না গো ভগবান মনে মনে করছে বাবা বাবা বেটা আমার হাত ধরে আর যদি না ছাড়ে ভগবান ভয় পায় কখন প্রকৃত ভক্তের কাছে ভক্তই পারে ভগবানকে মারতে
ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে। ভক্ত যেটা বলবে ভগবান সেটা শুনতে বাধ্য, অন্যজনের কথা শুনবে না, কিন্তু ভক্তের কথা শুনতে বাধ্য। তা ভগবান মনে মনে বলছে, বেটা হাত ধরে যদি না ছাড়ে। ও বন্ধু, সকাল থেকে আমার মা খুঁজছে, আমি তোর সঙ্গে যেতে পারবো না, আমি বাড়িতে যাই, আবার তোর সঙ্গে দেখা হবে। ও বন্ধু, বন্ধু কখন দেখা হবে? ধরতে পারলো না, চিনতে পারলো না। কে গো মা? হয়তো ভগবান সব সময় তোমাকে দেখা দেয়, হয়তো সব সময় ভগবান তোমার সাথ দেয়, কিন্তু তুমি চিনতে পারো না, তুমি ধরতে পারো না। কারণ ভগবান এ জীবনে তোমায় ধরা না দিলে এ জীবনে তুমি ভগবানকে ধরতে পারবে না। তা ভগবান বলছে, বন্ধু আমি তোর সঙ্গে আবার দেখা করব, তবে শোন, যখন তখন নয়, নিরজনে বসে একেবারে নয়নের জলে যদি কাঁদা পানে ডাকার মতো কেউ ডাকিতে পারে। আমি যে ভক্তে ভগবান হই, অডিনায়ে সে কি রহিতে পারি। আমি যে ভক্তে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছি। ভগবান কিছুটা দূরে এসে অন্তর্ধান হয়ে চলে গেল, ধরতে পারল না। আর ছোট্ট বিহারী পূজারীর বাড়িতে গিয়ে ডাকছে, কৃষ্ণ, ও কৃষ্ণ। পূজারী বেরিয়ে এসেছে, কে তোর কৃষ্ণ? কাকে ডাকছিস? এখানে কোনো কৃষ্ণ কৃষ্ণ থাকে না। ছোট্ট সোজা সরল ছেলে বলছে, আমি জানি গো, আমার বন্ধু বলেছে এইটা কৃষ্ণের বাড়ি। এই পাগল, কোথা থেকে এসেছিস তুই? তোর নাম কি, থাকিস কোথায়, বাড়ি কোথায়, বাবা মাকে? যেই না বলেছে বাড়ি কোথায়, বাবা মাকে, থাকিস কোথায়? আজকের পূজারীর কাছে সমস্ত ঘটনাটা বললেন। আমার মা দুঃখ মোচন করতে এখানে এসেছি, কৃষ্ণের বাড়িতে কাজ আছে। পূজারীরও চোখে এলো জল, এতটুকু ছেলে মায়ের দুঃখ মোচন করতে কাজে এসেছে বৃন্দাবন। কিন্তু আজকে রেখে যদি বলি ওটা লীলার কথা, তাহলে ওর বিশ্বাস ভেঙে যাবে। না না না, যাতে বিশ্বাস চলে না যায় তার জন্য একটা কাজ করতে হবে। আমি মিথ্যা করে বলবো এটাই কৃষ্ণের বাড়ি। বিহারী, আমার একটা নিজের ছেলে আছে যার নাম হলো গোপাল, আর তুই আজকে থেকে আমার বাড়িতে থাকবি, পালিত ছেলে বিহারী লাল। আর কৃষ্ণ আমার একটা ছেলে, তবে ওকে হঠাৎ ডাকলে দেখা দেয় না, ওকে অনেক করে ডাকতে হয় তবে দেখা দেয়। তা বিহারী বলছে, ঠিক আছে উনি তুমি ভেবো না, আমি এমন ডাকবো না আমায় ডাকে সাড়া দিতে বাধ্য হবে। আশ্রয় পেয়ে গেল বিহারী লাল। তো বিহারী বলছে, আচ্ছা তুমি কি আমার কৃষ্ণের বাবা? পূজারী মনে মনে ভাবলো, এ জীবনে তো কোনোদিন বাবা হতে পারবো না, যদি তোর কথা শুনে কোনোদিন তার বাবা হয়। আচ্ছা তুমি বলো না, কৃষ্ণ যদি আজকে থেকে আমার বন্ধু হয়, তুমি যদি বন্ধুর বাবা হও, বন্ধুর বাবা মানে আমারও তো বাবা, তুমি যদি অনুমতি দাও আমি তোমাকে বাবা বলে ডাকতে পারবো? কেন জানো জীবনে কাউকে বাবা বলি না, ভয় পাই। কারণ আমার মার গর্ভে ছিলাম, আমার বাবা নাকি আমার কথা শুনে দেহ রেখেছে, সেই ভয় আমি কোনোদিন কাউকে বাবা বলে ডাকি না। বলো না, আমি কি তোমায় বাবা বলতে পারবো? বুকে জড়িয়ে নিয়ে বলছে বিহারী, আজকে থেকে আমি হলাম তোর বাবা, আজকে থেকে তুই আমার পালিত সন্তান। আশ্রয় পেয়ে গেল
বিহারী লাল প্রতিদিন মাঠে মাঠে গরু চড়াতে যায়, আর গরু চড়াতে চড়াতে মনে 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 উমা কৃষ্ণ কই, তার নবলগ্ন ধেনু কই, তার গরু বাছুরগুলো কই, বন্ধুরা কই, ও আমি ডাকিনি তো আসবে কি করে। এইবার চোখ দুটো বন্ধ করে মাঠের মাঝখানে ডাকছে, মাধব ব্রজ মোহন শ্যাম সুন্দর গিরি ধারি সুন্দর গিরি ধারি ললাটে তিল ময়ূর পাখা নেমে এসেছেন ধরার মাটিতে। ওই তো বাঁকা করে বাঁকা হাতে কালো শশী দাঁড়িয়ে আছেন। যেই না কালো শশী দাঁড়িয়ে রইল, সঙ্গে সঙ্গে বাবা দর্শন করলো বিহারী লাল, বন্ধু আজকে যা হলো হলো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে যাব। বিহারী গরু চড়াতে গেল, আর পরের দিন হলো একাদশী। একাদশীর প্রসাদ আমার ভগবান নিজের হাতে বিহারীকে মাঠে গিয়ে খাওয়ালো। আর যখনই মাঠে খাওয়ালো, সঙ্গে সঙ্গে বাবা বিহারী ঘরে ফিরে এসে বলছে, বাবা তুমি আমার ভাই গোপালের দ্বারা আজকের মাঠে খাবার নিয়ে পাঠিয়েছিলে কেন? কিন্তু আদৌ গোপাল যায়নি, ভগবান গোপাল সেজে গিয়েছিল। এইবার বিহারী এসে বলছে, বাবা আমি সত্যি বলছি গোপাল গিয়েছিল। পূজারী মন্দিরে গিয়ে দেখলো পাথরের চরণ দিয়ে রক্ত ঝরছে, পুরানিতে লেগে আছে কাঁটার আঁচড়, তার মানে আমার শিববিগ্রহ বিহারীর জন্য মাঠে নেমেছিল। বিহারী আজকের পর থেকে তুই মাঠের কাজে যাবি না, মন্দিরের দারোয়ান হবি। মন্দিরের দারোয়ান হলো বিহারী। প্রতিদিন বাবা ভোরবেলা একটা বুড়ো আর বুড়ি আসে, প্রতিদিন আসে। এই যে বুড়ো বুড়ি সামনে বসে আছে দেবী ঘাট আর শশীষ দাও, যেটা হলো জগৎ জননী মা দুর্গা আর বাবা ভোলানাথ। বিহারী তো জানে না বুড়ো বুড়ি এসেছে, দরজা ছেড়ে দিয়ে ভিতরে যাব। যাওয়া যাবে না, ওখানে বসো। আবার আধা ঘন্টা পরে 8 জন মেয়ে এসেছে, দরজা ছেড়ে দিয়ে ভিতরে যাব, যেতে দিচ্ছে না। সবার শেষে একটা রূপ লাবণ্যময়ী নারী এসেছে, তাকেও যেতে দিচ্ছে না। বিহারী বলছে, দাঁড়াও আমি একবার দেখে আসি। আর মন্দিরের ভিতরে গিয়ে বাবা খোঁজাখুঁজি করছে, বিছানা দেখতে পাচ্ছে না, বালিশ দেখতে পাচ্ছে না, দেখছে আমার একটা শিববিগ্রহ দাঁড়িয়ে আছে। ভগবান বলে, এবার আমি একটু সাক্ষাতে দেখা দেব। এইবার ভগবান পাথর রূপ ত্যাগ করে বন্ধু হয়ে দাঁড়িয়েছে। আর বিহারী সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, বিহারী রে পরে আগে আমার পানেছে ওরে বিহারী
কৃষ্ণের মতো একজন, কে তুমি? আমি তোর বন্ধু। না, আমার বন্ধু কেন, তুমি তো কৃষ্ণ ভগবান। ওরে, যে আমায় যেমন ভাবে ডাকে, কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই চরণের দাস, কেউ যদি বলে মন্দিরের দারোয়ান, আমি হয়ে যাই তার মন্দিরের দারোয়ান। আমি হয়ে যাই মন্দিরের দারোয়ান। বিহারী, তোর সরলতার জোরে আমি চলে এলাম। ও বন্ধু, বাইরে ওরা কারা? বলে একটা হলো বুড়ো বুড়ি শিব দুর্গা, আর 8 জন সখী, আর পরের মেয়েটা এলো আমার রাধা বিনোদিনী। কি করে কি হয়, ওরা এসে কি করে? বলে প্রতিদিন এই মন্দিরের যুগল নৃত্য হয়। ও, নৃত্য মানে নাচ গান, আমার একটু দেখাবি? হ্যাঁ, কেন দেখাবো না, ঠিক আছে দেখবো, পরে মাইনেটা দে। মাইনের জন্য তো বর্ধমান থেকে উত্তরপ্রদেশে আসা, মাইনেটা দে। কি মাইনে চাস? আমার মা বর্ধমানে বসে আছে, আমার মাকে তুই কৃপা করবি, এটা প্রথম মাইনে। আর দ্বিতীয় মাইনে, যার জন্য তোরে দেখা পেলাম। তার জন্য দেখা পেল গুরুদেব, সেই গুরুদেবকে তোর চরণ তলে রেখে দিস। ঠিক আছে, মাকে কৃপা করলাম, গুরুদেবকে কৃপা করলাম, এবার তুই কিছু নে। বলে আমি নেব কেন, আমি তো সব থেকে বড় ধনী। অমাইরা, পৃথিবীতে ধনী কে? যাদের অনেক টাকা আছে তারা ধনী। তারা ধনী না, এ জগতে ধনী কে? যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে, এ জগতে সে এ জগতে সে তো ধনী, কৃষ্ণ ছাড়া আর জানে না। এ জগতে সে তো ধনী। আস্তে, এই কানাই, ঠিক আছে তুই কিছু দে। ভগবান বলল তুই চাইলি না, আমি নিজে দিই। এতদিন বৃন্দাবনের বঙ্কুজি ছিলাম, আজকে থেকে তোর নাম আমার নামে জুড়ে দিলাম। জুড়ে দিয়ে আমি হলাম বৃন্দাবনের বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি। এইবার দরজাটা খুলে দিল। আজকের ভগবান যেই না দাঁড়িয়েছে, বিহারী দেখতে পেল কি গো, আজ মনে চাহি আজ দিলি যাই যারে গো। কি গো মাইরা, আমার যাবার বাঁশি বেজে গেছে, বেজে গেছে তো? ওই হাত দুটো তোলো যাবার সময়, সবাই একসঙ্গে তালে তালে করে তালি, প্রত্যেকে কেমন? মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলি যাই যারে গো। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। সাজাবো আজ আমার কামনা আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে, সময়ে কোকিল ডাকে কুহুসুরে, আরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে। সময়ে কোকিল ডাকে কুহুসুরে। এই যৌবন বসন্ত আমার রইতে নাহি ঘরে। যৌবন বসন্ত আমার রইতে নাহি ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। সাজাবো আজ আমার প্রাণনা আসিতে পারে। আমার আতরে গোলাপ সুবাস চন্দন ছিটাই দাও ঘরে, আতর গোলাপ জীবন